কলকাতা। এই শহরে একটা আলাদাই মায়া আছে। হাওড়া ব্রিজ, ট্রাম, মেট্রো, স্ট্রিট ফুডের খাবার আর এক কাপ চায়ে জমে থাকা গল্প, সব মিলিয়ে যেন একদম স্বর্গ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই এত বড় একটা শহরে তোমাদের 24 ঘন্টা যদি কাটাতে হয়, তাও আবার এই 1 টাকার মধ্যে। আরে না 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 না, এই 100 টাকার মধ্যে, তাহলে কি সেটা সম্ভব? কিন্তু ভাই, এই 100 টাকার মধ্যে আমি খাবো কি, যাতায়াত করবো কিসে, আর ঘুমোবোই কোথায়? বাই দ্য ওয়ে, তোমরা যদি আমাকে আগের থেকে ফলো করছো, তোমরা জানো অসম্ভবকে সম্ভব করা আমার কাজ। তো বেশি চাপ না নিয়ে পুরো ব্লগটা দেখতে থাকো, মানে চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে থাকো, পুরো একদম ক্রেজি সিন হতে চলেছে। তো চলো, প্রথমে একটা স্ট্রিট ফুড থেকে আরম্ভ করা যাক আজকের এই ভিডিও। আর ফাইনালি আমাদের অফিসিয়াল চ্যালেঞ্জ স্টার্ট হচ্ছে শিয়ালদা থেকে। আর শিয়ালদার মধ্যে এমন কিছু খাবার খুঁজতে হবে ভাই, যেটা আমাদের বাজেটেও গুলিয়ে যায় আর পেটও ভরে যায়। আর শিয়ালদার কথা আসলে তোমাদের মাথায় সবথেকে প্রথমে কি আসে? একটা বড় স্টেশন? না ভাই, সেই সব এখন অতীত। এখন হলো এত বড় একটা লাইন, পুরোটাই রাজুদার পরোটা। তো চলো আমরা এখন লাইন দিয়ে পরোটা খাওয়া, দেন দেখি কতক্ষণে পাই। আশা করছি না পেতেও পারি, তো ট্রাই করা যাক। রাজুদার পকেট পরোটা, সাথে আনলিমিটেড তরকারি। খেতে হলে তোমরা ভাই এসে তাড়াতাড়ি। পরোটা কিন্তু 10 টাকা পিস, মুগলাই পরোটা দেখলে পাগল হয়ে যাবে। তোমার পকেট পরোটা ছিল যে? ও হয়ে গেছে, ওবার 50 টাকা ময়দা দাদা, এমনি খেয়ে যাও, পয়সা দিতে হবে। তো ফাইনালি 1 ঘন্টা আমাদের ক্যামেরাম্যান লাইন দেওয়ার পর পেয়ে গেছে গরম গরম রাজুদার পরোটা। তো চলো এখন এটাই আমরা ট্রাই করবো, দেন দেখি লোকটা ভাইরাল না খাবারটাও ভাইরাল। এসব করছি ভাই, ভাই পরোটাগুলো যাই বলো নাই বলো সব আছে। ফুড ব্লগার হয়ে যাচ্ছে নাকি ভাই? সব ঠিকঠাক, অতটাও কিছু না ভাই, যতটা আমি হাইপ ক্রিয়েট করা আছে অতটাও না, বাট ভালো ভাই। ভাই এখন আমরা লোকেদের জ্বালাচ্ছি, এত বড় একটা লাইন, আর আমরা এখন গাড়ি দাঁড়িয়ে এটার সামনে খাচ্ছি। পালিয়ে ভাই, পালিয়ে কি সব করছি ভাই, এটা পুরোপুরি ক্যামেরাম্যানের আইডিয়া, আমাকে গালি দিও না তোমরা কমেন্ট। চলো এখন আমরা এটা ফিনিশ করি, দেন যাবো আমাদের নেক্সট কোনো খাবার দোকানে। তো সকাল 7টাতে পরোটা খাওয়ার পর আমরা শিয়ালদারি অলিগলিতে ঘুরছিলাম, আর আমার কাছে এখন বেঁচে আছে 90 টাকা। কিন্তু তোমরা তো বলবে রাজুদার ওখানে পরোটা খেয়েছিলাম আমরা 20 টাকার, তাহলে আমার কাছে বেঁচে থাকবে 80 টাকা। বাট এখানে একটা ছোট টুইস্ট আছে, যেহেতু রাজুদার ওখানে দেখলে যা লেভেলের ভিড় ভাই, আমরা 2 প্লেট পরোটা পাইনি, সেজন্য আমি আর দুলাল হাফ হাফ খেয়েছিলাম। দুলালও যেহেতু বললো ভাই ওরও খাওয়ার ইচ্ছে, তো কিছু বলতে পারলাম না, তো 10-10 করে নিয়েছিলাম আমরা। তো দুলাল এখন আমাকে দিবে একটা 10-এর নোট, তো টোটাল আমার কাছে হয়ে গেল এখন 90 টাকা। চলো এখন চায়েরই একটা দোকান খুঁজলে, এখন টাইম হলো 10টার মতো বাজে। 10টার সময় একটু চা হলে ভাই জমেই যায়। চায়ের দোকান আছে ভাই? কতক্ষণ তো ঘুরলি বল। আছে আছে, চল সামনে চল। তো দেখতে পাচ্ছ আমরা এখন একটা পৌঁছে গেছি চায়ের দোকান। চা কত করে? চা 10 একটা। তো চলো আমাদের আরও 4 টাকা সেভ হয়ে গেল, কারণ এখানে চা হলো 6 টাকা। চলো এক কাপ এখন গরম গরম চা খাওয়া যায়। তো আমাদের 24 ঘন্টা সার্ভাইভ মিশন তো চলছে, তার সাথে ভাই হাতে মাত্র 85 টাকা বাকি। আর সময় ভাই, সময় তো ট্রেনের থেকেও বেশি তাড়াতাড়ি ছুটছে। এখন টাইম 2:17। ব্রেকআপ হলে যেমন বিরিয়ানি লাগে, পেট বলছে ভাই আমাকেও কিছু একটা দে। আমি ভাবছি লাঞ্চে কী পাবো, লুচি তরকারি নাকি ভাত। খিদের সাথে সাথে ভাই এক্সাইটমেন্টও বাড়ছে, এরপরে কী খাবো, এরপরে কী খাবো, এটা করতে করতে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে। তো ভাবছি এত মাথা না খাটিয়ে এখানে লোকালের কারো কাছে জিজ্ঞেস করলে হয় যে এখন আমরা কী খেলে সব থেকে পারফেক্ট হবে, যেটাতে আমাদের টাকাও সেভ হবে। তো চলো জিজ্ঞেস করা যাক। ভাই ভাই লাঞ্চে কী পাওয়া যায় রে? লাঞ্চে তো আমাকে খাবে বলছে মনে হয়। কোন দিকে যাবো? ওই দিকে? আমাদের স্থানীয়র কাছে যেটা জানতে পারলাম যে খাওয়ার দোকানগুলো সব ওই দিকে, তো আমরা এখন যাচ্ছি ওই দিকে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ কুকুর আমাদের সাজেস্ট করার জন্য। তো ভাই এখানে তো দোকানের অভাব নেই, আর ভালো ভালো খাবারও আছে, বাট আমার কাছে যেহেতু বাজেটের সমস্যা আছে, সেজন্য দেখে শুনে খেতে হচ্ছে। আর অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি একটা দোকান, তাও আবার ভাত দেন। এখানে হচ্ছে সবজি ভাত 30। তো চলো বাকিগুলো আড়াল করে দেওয়াই ভালো, মাংস টাংস দেখলে ভাই খিদে টিদে পেয়ে যাবে, তার থেকে ভালো সবজি ভাত নিয়ে স্যাট এখানে বসে পড়ি। আর এই মালটা ভাই একা একা বলছে বিরিয়ানি টিরিয়ানি খাবে, বাজেট আছে আমার। ছি ভাই, কোথায় সাপোর্ট করবে আমাকে তা নাই।
ফাইনালি এখানে আমার ভাতে চলে এসেছে, ভাত ডাল একটা সবজি, তার সাথে কাল্লা টাল্লা দিয়ে ভাই কী সব আছে। তো চলো বেশি না ভাবে চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যাক। টাটা, বিরিয়ানি খেয়ে এনজয় করে আয় ভাই। দাদা ভাতটা তো আমি এখন খাচ্ছি লস্যি, আর এটা দেখিয়ে আমি এখন শুভকে জ্বালাবো। তো চলো জ্বালানো যাক। ভাই এদিকে দেখ, লস্যি। ছি ছি, না একটু বাজেট ট্রিপ। ভাই মনে তো হচ্ছে না 40 টাকা দিয়ে থাকতে পারবে, কারণ আমার তো বাদ দে, আমার বাজেট না। আরে ভাই তুই দেখতে থাক, হ্যাঁ না। তো ভাই সকাল থেকে একই জায়গায় বসে বসে ল্যাদ খাচ্ছিলাম আর বোরও লাগছিল। তোমাদেরকে কি দেখাবো সেটাও খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য ভাবলাম চলো কোথাও একটা ঘুরে আসা যাক। সেই জন্য আমরা এখন চলে এসেছি বাবুর ঘাটে। বাট তোমরা হয়তো ভাবছো যে আমার কাছে তো বাজেট এত সীমিত, কারণ আমি কীভাবে এলাম। কোনো চাপ নেই ভাই, শিয়ালদার থেকে বাস ধরবে, বাস ধরে একদম বাবুরঘাট পর্যন্ত আসা যায় মাত্র 15 টাকা দিয়ে। আমার বাজেট এখনো 40 টাকা বেঁচে, তো এটা দিয়ে আমি রাতটা বের করে দিতে পারবো, এটুকু কনফিডেন্স আছে। তো চলো এখন আমরা যাবো ডিরেক্ট বাবুরঘাটে, আর ওখান থেকে সুন্দর গঙ্গা নদীর ভিউ উপভোগ করবো, আর সাথে ভাই সন্ধ্যা আরতিটাও তোমাদের দেখাবো। কি করছো, এই 100 টাকার মধ্যে এত কিছু ট্যুর দিচ্ছি ভাই, সাবস্ক্রাইবটা করো। চলো এখন ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের বাবুরঘাটে সন্ধ্যা আরতির সাথে। ফাইনালি এতক্ষণে আমাদের গঙ্গা আরতি শেষ হলো, আর সময় এখন 7:57। আমাদের জাস্ট লঞ্চ আছে, লাস্ট লঞ্চ 8টাতে ছাড়ে এখানে, তো তাড়াতাড়ি আমাদের এখন এখানে যেতে হবে। আর হ্যাঁ, গঙ্গা আরতিটা তোমাদের কেমন লাগলো ওটা কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আপাতত আমরা এখন করব রাত্রে ডিনার, আর ডিনারে আমাদের জন্য কি মেনু তৈরি আছে সেটা আমরা এখন গিয়ে দেখবো। তো আবার হাওড়া, আর আমাদের বাজেটে যেহেতু এখনো 40 টাকা আছে, তো আমরা এখন লঞ্চে করে আমরা হাওড়া যেতেই পারি। লঞ্চে খরচা হবে 6 টাকা, তো আমাদের কাছে পড়ে রইলো 34 টাকা, হিসাব জানি একটু। তো আমাদের কাছে এখন পড়ে থাকছে 34 টাকা। 34 টাকাতে আমরা আশা করছি হাওড়াতে ঠিকঠাক ডিনার পেয়ে যাব। চলো এখন যাওয়া যাক ফেরি ধরে। আমরা এখন আছি ঠিক হাওড়া স্টেশনের পাশে, আর এই দোকানটাতে পাওয়া যাচ্ছে 5 পিস পরোটা, সাথে আনলিমিটেড তরকারি, তাও আবার 30 টাকাতে। চারিদিকে ভাই দেখতে পাচ্ছ চাউমিন, এগরোল টেগরোল, ডিম আছে। বাট রাত্রেবেলায় এইসব খাবো না ভাবছি, এইসব অ্যাভয়েড করাটাই উচিত, কারণ পেটের অসুখ হতে পারে ভাই। একেই সারাদিন যা ইচ্ছে খাওয়া হচ্ছে, কি বলিস ভাই? পরোটার তরকারি ঠিক আছে নাকি? আর আমাদের বাজেটে আসে যেহেতু 34 টাকা, তো ভাবছি এখানে পরোটাটা খেয়ে নিই। 30 টাকা এখানে লাগছে, 4 টাকা বাড়ছে। তো চলো ঝেটাঝেট যাই, দেন এখানে পরোটা খেয়ে টেস্ট করা যাক। 30 টাকা দামের আমাদের পরোটা চলে এসেছে ভাই, 5 পিস পরোটা, তাও আবার রাজুদার পকেট পরোটার মতনই। তো চলো এখন টেস্ট করে দেখা যাক। সকাল রাত দুবেলায় পরোটা খাচ্ছি ভাই, পেট খারাপ কাল হচ্ছে, বাট ভাই সফট তো আছে। দেন একটা আলু মটরের তরকারি আছে। কোনটা ভালো খেতে? রাজুদাটা ভালো, কিন্তু এটাও বাজেট হিসাবে ঠিকঠাকই আছে। ভাই সত্যি বলতে সারাদিনে তো ঘুরছি বলে নাকি জানি না, এইটা ভালোই লাগলো আমার কাছে। স্টেশনে ভাই এত সুন্দর খাবার আমি এক্সপেক্ট করিনি, বাট ভালো খেতে। এই ছিল আজকে আমার 24 ঘন্টা সার্ভাইভ করা কলকাতার মধ্যে, তাও আবার 100 টাকাতে। 100 টাকার মধ্যে থেকেও ভাই এখন আমাদের 4 টাকা বেঁচে গিয়েছে। সত্যি বলতে এরকম চ্যালেঞ্জ কোনো মজার জন্য নয়, এটা আমাদের জীবনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।
আর আমরা কত অল্প খরচে আমরা বেঁচে থাকতে পারি আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারি। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। আর দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি, তা আবার এরকম টাইপের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো তখনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে উপভোগ করতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই। হাই ফাই। কিন্তু ভাই তুই যে থেকে দেখাবি বললি, আরে তার জন্য উপায় আছে না? বাই 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 বাই।